হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। আজকের দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল ওই যে 5:45 মতন। আমি ঘুম থেকে উঠেছিলাম 5টার সময়। উঠে আমি কিন্তু ওই যে একটু এক্সারসাইজ করি, একটু হাঁটাহাঁটি করি, তারপরে কিন্তু কাজকর্মে হাত লাগাই। আসলে কি বলতো, যেদিন আমার সকাল সকাল ঘুমটা ভেঙে যায়, হাতে একটু সময় থাকে, তখন কিন্তু আমি একটু এক্সারসাইজ করে নিই। আর না হলে বিশেষ করে কিন্তু আমি সন্ধ্যা নাগাদ ওই যে একটু এক্সারসাইজ করি। প্রত্যেকটা মানুষকে ভালো থাকার জন্য নিজের শরীরের দিকে কিন্তু খেয়াল রাখার অন্তত একটু হলেও দরকার। যাই হোক, নিজের শরীরটা যদি ভালো না থাকে, দেখবে কোনো কিছু করতে ভালো লাগে না। তার মধ্যে খাওয়া দাওয়া, হাঁটা চলা এগুলো তো করতেও ইচ্ছে করে না। শরীরের মধ্যে একটা অলসতা চলে আসে, তখন কোনো কিছুই ভালো লাগে না। দেখবেন বিশেষ করে নিজের শরীরটা যখন খারাপ লাগে, তখন একদমই কোনো কিছু করতে ইচ্ছে করে না। আর আমার তো একা সংসার, আমি পড়ে পড়ে ঘুমিয়ে থাকলে বা শরীরটা খারাপ লাগলো কিন্তু আমাকে সেম কাজগুলো করতেই হবে। তো সবসময় চেষ্টা করি নিজের শরীরটাকে ভালো রাখার জন্য। সবসময় যেহেতু বাচ্চাকে নিয়ে একা একা আমি থাকি, তো আমি চাই না যে আমার শরীরটা খারাপ হয়ে পড়ে থাকুক। আমি অন্তত নিজেকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমি কিন্তু চলে আসলাম রান্নাঘরে। আসলে রান্নাঘরের কৌটো কাঁটাগুলোকে একটু মুছে নিচ্ছিলাম। আমার রান্নাঘরের কৌটো কাঁটা আমি বেশি একটা রাখি না, যেটুকু রাখি সবটা প্রয়োজনীয় আর কি। আসলে বেশি জিনিসপত্র রাখতে সবারই ভালো লাগে, যেহেতু আমার রান্নাঘরটা সেরকম ভালো না, সেহেতু আমার কিন্তু অনেক জিনিসপত্র আছে। আমি সবটা খাটের বক্সের মধ্যে রেখে দিয়েছি। যেদিন আমার রান্নাঘর হবে আমি সবটা মনের মতন করে গুছিয়ে নেব। প্রত্যেকটা হাউস ওয়াইফে চাই তার সুন্দর একটা রান্নাঘর থাকুক, কারণ আমরা বাড়ির বউরা বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরেই কাটাই। আর সেই রান্নাঘরটা দেখবে যত সুন্দর করে সাজাবে ততটা ভালো লাগে। কারণ আমরা কিন্তু দিনের শেষে বেশিরভাগ বেশিরভাগ সময়ই বলতে পারো রান্নাঘরের সময়টা কাটাই। সকাল থেকে কিন্তু আমাদের রান্নাঘর থেকে দিনটা শুরু হয়। তবে যাই হোক, আমার রান্নাঘরটা যেমনই হোক না কেন, আমি সবসময় পরিষ্কার করে রাখতে ভীষণ পছন্দ করি। এই যে কৌটো কাঁটাগুলোকে ভালো করে মুছে নিয়েছি। উপরে যেহেতু বাঁশ দেওয়া আছে, সে কারণে কি বলতো, বাঁশ থেকে ঘুণ পড়ে। বাঁশগুলো অনেক বছর হয়ে গেছে, তো সে কারণে খারাপ হয়ে গেছে। সেরকম রাতেবেলা কিন্তু আমি প্রত্যেকটা দিন খাওয়া দাওয়া করে সম্পূর্ণ রান্নাঘরটাকে পরিষ্কার করে গুছিয়ে রাখি। কিন্তু সকালবেলা সেম আমাকে কিন্তু গ্যাসের এই জায়গাগুলো, টেবিলটা, এগুলো মুছতে হয়, কারণ ঘুণ পড়ে থাকে, তো সে কারণে। তো যাই হোক, এখন কিন্তু ভালো করে জায়গাগুলো মুছে নিচ্ছিলাম। আর জানো তো, টিনের ঘরে কি বলো তো, ওই যে মাকড়সার ঝুলটাও কিন্তু অনেক বেশি হয়। কোনা কোনা জায়গাগুলোতে না অনেক ঝুল হয়ে যায়। প্রত্যেকটা দিন পরিষ্কার করার পরও কিন্তু এরকম হয়ে যায়। তো সে কারণে আমি চেষ্টা করি সকালবেলা যেহেতু রান্নাঘরটা একবার পরিষ্কার করি, রান্নাবান্না শুরু করার আগে একবার আলতো হাতে পরিষ্কার করে নিতে। কারণ দেখবে রান্নাঘর গোছানো থাকলে না পরবর্তীকালে রান্না করতেও বেশ ভালো লাগে। তবে জানো তো, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সুপ্ত ইচ্ছে থাকে যে আমার কবে রান্নাঘর হবে, কবে ঘর হবে, সবারই একটা ইচ্ছে থাকে। তবে সুপ্ত ইচ্ছা আমারও আছে। তবে ওই যে একটু একটু করে সবই হবে। তবে এটাই এখন আমার রান্নাঘর, এখানেই আমি রান্না করি। দিনের শেষে আমি অনেকটা শান্তি পাই। তো যাই হোক, যেখানে আমি নিজের মতন করে চলি আর নিজের সংসারের কাজগুলো সব সময় গুছিয়ে করি, সাথে এই যে এখানে আমি ভালো মন্দ সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সময়টা কাটাই। বেশিরভাগ সময় কিন্তু আমার রান্নাঘরে দিন কাটে। যাই হোক, সকাল থেকে তো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তবে রান্নাঘরটা সকাল সকাল গুছিয়ে নিয়েছি। তবে রান্নাঘরটা যেমনই হোক না কেন, একটু গোছানো আর পরিপাটি থাকলে না বেশ ভালো লাগে। তবে আমার রান্নাঘরের জন্য আমি সেরকম কোনো পয়সা খরচা করতে চাইছি না। আমি চাইলে ফ্লিপকার্ট থেকে অনেক কিছু নিয়ে এসে, অনলাইন থেকে অনেক কিছু করে কিন্তু ঘরটাকে সাজাতে পারি। তবে যেহেতু এটা ভাঙা হবে, সেহেতু কি বলতো, ওটাকে আর অর্গানাইজ করে কোনো লাভ নেই। আসলে পয়সা নষ্ট করতে আমি একদমই পছন্দ করি না। যেহেতু এটা ভেঙে ফেলবো, ওটার মধ্যে সাজিয়ে গুছিয়ে কি করব। এবং এইভাবেই কিন্তু রাখি এখন। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা তুলে নিলাম। মানে অগোছালো হয়ে থাকে, বুঝতেই পারো। তো ভাবলাম চলো ভালো করে ঝেড়ে নিই। রাত্রেবেলা তো আমরা এই ঘরে ঘুমাই না, ঘুমাই তো অন্য
অন্য ঘরে, তারপরেও দেখবে কত কিছু আসা যাওয়া করে। সে কারণে কি বলতো, সবসময় বাচ্চা থাকলে ওদের কথা খেয়াল রেখে কিন্তু আগে কিন্তু ঝাড়াঝুড়ির কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। প্রথমে বিছানাটা ঝেড়ে নিলাম, আর এই যে আলমারির উপরে, তারপরে ছোট্ট ওয়ার্ডরোবের উপরে জায়গাগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি। আসলে অনেক সময় ধুলো টুলো পড়ে, তো একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলে না বেশ সুন্দর ধুলোগুলো বেরিয়ে যায়। তো এই যে এখন এই জানলাটা ভালো করে ঝাড় দিয়ে নেব। সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে টিকটিকি পটি করে রাখে এখানে সেখানে। তো জানো তো জানালাগুলোর সাইডে, মানে কি বলো তো, সবসময় পরিষ্কার করে রাখি, তারপরও সকালবেলা বেশিরভাগ সময় এরকম করে রাখে। তো সকালটা ভালো করে ঝাড় দেওয়ার কাজগুলো করে নিই। আর দেখবে সকালবেলা ঘর থেকে এই যে এটা সেটা বেরোই। তো যাই হোক, আমি কি বলতো, কালকে ছেলে দুষ্টুমি করেছে, এটা সেটা পাথর টাথর নিয়ে এসেছে আর মানে খেলা করেছিল আর কি। তো ঘরের কর্নারে এটা সেটা ঢুকে পড়েছে। অনেক সময় কি বলতো, খেলনা টেলনাও ঢুকে পড়ে, ছোট বাচ্চা থাকলে বুঝতেই পারো। তো আমি কিন্তু ঝাড় দেওয়ার সময় প্রত্যেকটা কর্নার ভালো করে ঝাড় দিই, যাতে আমার পরবর্তীকালে ঘরটা মুছতে অনেকটাই সুবিধা হয়। তো যেহেতু এই ঘরে আমরা কেউ থাকি না, সেহেতু কিন্তু কাজগুলো আমি প্রথম থেকে গুছিয়ে করার চেষ্টা করি। তো এই যে কর্নারটা ভালো করে গুছিয়ে নিলাম, আর সাথে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর আলনার নিচে তো আমি কিছু জুতো রাখি, তবে আমার কি বলতো, জুতো রাখার ওই যে কোনো কিছু নেই, আলনার নিচে এভাবেই রেখে দিই। তো কি বলতো, রাখলে না রাখা যায় অন্য কোথাও বারান্দাতে, তবে বারান্দার মধ্যে আমি রাখতে পছন্দ করি না, কারণ যেহেতু খোলা বারান্দা এটা সেটা ঢুকে পড়বে, সেহেতু কিন্তু আমি আলনার নিচেই রাখি। তো যাই হোক, এখন ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি, এখন ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ছেলে তো সকাল সকাল উঠবে না, আরও পরে উঠবে, ওর তো স্কুল আছে। কালকে ছিল সোমবার, সোমবারে আমি কিন্তু শিবের মাথায় জল দিচ্ছিলাম, আর কালকে আমি সেদ্ধ ভাত খেয়েছিলাম আর কি। তো কালকে তোমাদের সাথে কোনো ব্লগ করিনি, আসলে কি বলতো, একটা দিনের ব্লগ ছিল, তো ভাবলাম একটা দিন রেস্ট করি। এমনিতেও শরীরটা সেরকম ভালো লাগছে না, সর্দি সর্দি ভাব আর কি। তো কি বলতো, এমনিতেও দেখবে একদিন থাকলে না, তো ভাবি না চলো একটা দিন ব্লগ করব না, একটু রেস্ট করি, এভাবেই কিন্তু আমি করি। তো যাই হোক, তো ভাবলাম আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিই, আর না করলে সারাদিন আর ইচ্ছে করে না। তো যাই হোক, ছেলে তো ঘুমাচ্ছিল, সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আসলে সেরকম বৃষ্টি হচ্ছে না, ওই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে। তবে আমাদের এখানে তো কাদামাটি একদমই শুকাতে চায় না, জানো তো, বাইরের জায়গাগুলো একদমই কাদা কাদা হয়ে আছে। যাই হোক, এখন বাইরের জায়গাটা আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আসলে কি বলতো, প্রত্যেকটা কর্নার ভালো করে আগে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এসেছি এই কর্নারটা ঝাড় দিতে। আর প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে, দেখতেও পাচ্ছ। আর এখন যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হয় না, ঘাসগুলো পরিষ্কার করতে পারি না, যেহেতু ঘাসগুলো টানলে না প্রচুর পরিমাণে মাটি উঠে। আর বুঝতে পারো কেনা মাটি বাড়িতে দিয়েছি, আর ঘাস উঠাতে গেলে এত মাটি পড়ে যায়, কি আর বলবো। তো যাই হোক, এদিকে ঘর দুয়ার ভালো করে ঝাড় দিয়ে বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর দেখবে সকাল সকাল যদি ঘর দুয়ার গোছানো থাকে না, মনটা অনেকটা ফ্রেশ লাগে। তো ছেলে ওঠার আগে এ ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে কি বলতো, হাত পা ধুয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে ভাবলাম ছেলেকে একটু গোলা রুটি বানিয়ে দেব, ছেলে কিন্তু এখন ঘুমাচ্ছে। আর ওর স্কুল 8টার সময়, আমি সবসময় ওকে বাড়ি থেকে নিয়ে বেরোই 7:30। তো এখনও 7টা বাজেনি, তো ভাবলাম চলো আজকে ওর জন্য একটু গোলা রুটি বানিয়ে নিই। আজকে কয়েকটা দিন তো শরীরটা সেরকম ভালো নেই, সেরকম খাওয়া দাওয়া একদমই করছিল না। তো ভাবলাম চলো একটু গোলা রুটি বানিয়ে দিই। তো দেখো, ঘি দিয়ে দিয়েছি, তারপরে ঘিয়ের উপরে এই যে পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমি না হাত দিয়ে বানাতে পারি না, কারণ হাতের মধ্যে ছাঁকা লাগে আর কি, সে কারণে এভাবে ব্যাটারটা তৈরি করে নিই। আর এভাবে করলেও না তাড়াতাড়ি হয়েও যায়, বেশ সুন্দর হয়, জানো তো, খেতে তো ভীষণ ভালো লাগে। এটার মধ্যে কিন্তু আমি সেরকম কিছুই দিইনি, শুধু নুন দিয়েছি, আর আটাটা ভালো করে রেডি করে নিলাম, মানে ডোটা আর কি। তো একটু সস দিয়ে ছেলেকে খাওয়ালাম। তো আজকে ছেলেকে টিফিনে দিয়েছিলাম শসা, কারণ ওকে এখন অন্য কোনো জিনিস দিচ্ছি না আর কি, শসাটাই দিচ্ছি, কারণ শসাটা ও খাচ্ছিল আর কি। তো যাই হোক, ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে ভাবলাম কিছু ওই যে কাঁচা ধোয়া করব, তবে আজকাল করতে পারবো না, কারণ বাইরে না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তারপরে কি বলতো, বালিশ টালিশগুলো রোদে দিতে পারছি না, বা আসলে কি বলতো, এই যে একটু রোদে দিলে না বেশ ভালো লাগে, একটা পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করে। কিন্তু কি করব বলতো, আসলে আমি না সবসময় কিন্তু ঘরের জিনিসপত্রগুলোকে একটু রোদ খাওয়াতে ভীষণ পছন্দ করি। অনেক দিন হয়ে গেছে এই ঘরের ম্যাট্রেসটাও না বাইরে রোদ্দুরে দিতে পারছি না। আসলে রোদ্দুরে দিলে কি বলতো, একবারে পরিষ্কারও করা হয়ে যায়,
আর অনেকটা বার করে বাড়ি মারলে না অনেকটা ধুলোও বেরোয়। অনেক দিন আগে ভেবেছিলাম এই ঘরের জন্য একটা তোষক বানাবো, উপরে বিছানোর জন্য আর কি। আসলে কি বলতো, ম্যাট্রেসের উপরে না তোষক দিলে বেশ ভালো লাগে আর কি। এমনিতে আমি পাতলা একটা কম্বল বিছিয়ে রেখেছি। আসলে কি বলতো, ওই ঘরের জন্য যখন তোষকটা বানিয়েছিলাম ভেবেছিলাম এই ঘরের জন্য একটা বানাবো, কিন্তু জানো তো প্রাইসটা অনেকটাই পড়ে যায়। এইটা বানালে প্রায় 4,000 টাকার মতন পড়বে তোষকটা বানাতে। তারপরে ভাবলাম 4,000 টাকা দিয়ে তোষক না বানিয়ে একটা ভালো দেখে ম্যাট্রেস নিয়ে নেব। দেখি কি করি, এখন নেব না আপাতত, কারণ এখন পয়সা সেরকম খরচা করতে চাইছি না আর কি। আসলে ঘরের জন্য সবাই কিন্তু অনেক কিছু নিতে ইচ্ছে করে, তবে চাইলে তো সব কিছু সম্ভব না। তার জন্য একটা সময় এবং কি অপেক্ষা করতে হয়। ধৈর্য নিয়ে সংসার করলে দেখবে জীবনে অনেক কিছুই করা যায়। যেহেতু আমার বরের একার ইনকাম, আমি কোনো ইনকাম করি না, বুঝতে পারো, একার উপর না এত প্রেশার আমি দিতে চাই না। আমি ইচ্ছে করলে একটা ম্যাট্রেস বা একটা তোষক কিন্তু এই ঘরের জন্য নিতেই পারি, কিন্তু এখন আমি নেব না। যাই হোক, এখন দেখো ঘরটা ভালো করে কিন্তু ঝাড়টা দিয়ে নিলাম, আর এখন ঘরটা ভালো করে মুছে নিয়েছিলাম। আসলে কি বলতো, এখন সবসময় চেষ্টা করি ছেলেকে স্কুলে দিয়ে এসে তাড়াহুড়ো করে কাজকর্মগুলো সেরে নিতে, কারণ ওকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার পর না একটু দুষ্টুমি করে, একটু খেলা করতে চাই, ওর পেছনে একটু থাকতে হয়। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরগুলো ভালো করে মুছে নিয়েছিলাম। আসলে কি বলতো বন্ধুরা, ঘর কিন্তু হাত দিয়ে মুছলে না অনেকটা পরিষ্কার হয়। আমি মনে করি, আমার তো বেশ ভালো লাগে, তবে লাঠি দিয়ে মুছলে না আমার ততটা ভালো লাগে না। তো যখন হাতে একদমই সময় থাকে না, তাড়াহুড়ো লেগে যায়, তখন ওই যে লাঠি দিয়ে কিন্তু মানে ঘরটা মুছে নিই আর কি। কিন্তু আমি ঘর কিন্তু প্রত্যেকটা দিন করে মুছি, অনেক সময় আমি দুবেলাও কিন্তু ঘর মোছা হয়। যাই হোক, এই যে সাদা কালারের টাইলস না, মানে অনেক সময় পায়ের ছাপটা পড়ে থাকে, তখন ভালো লাগে না দেখতে, কেমন একটা লাগে আর কি। সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখলে না দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, এই ঘরটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি স্নান দান করেও চলে এসেছি। আজকে তো মঙ্গলবার, কালকে কিন্তু শিব ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করেছি, তবে আজকেও করব। এখন তো শ্রাবণ মাস, মন থেকে না অনেক কিছু করতে ইচ্ছে করে, কিন্তু কি বলতো, সব কিছু মন থেকে চাইলেও না করা যায় না। বর যেহেতু বাড়িতে থাকে না, আর আমার বর কিন্তু শিব ঠাকুরের ভীষণ ভক্ত, জানো তো, ও থাকলে কিন্তু ও আরও খুব সুন্দর করে পুজো টুজো করতো। তবে জানো তো, আমার একার পক্ষে সম্ভব হয় না, কারণ বাজারে গিয়ে তো অনেক কিছু আনতে হয়। তবে আমি কিভাবে যাব, আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটা দূরেই কিন্তু মার্কেটটা, মানে পাশে অনেক মার্কেট আছে, সেরকম পাওয়া যায় না আর কি, একটু দূরে গিয়ে আনতে হয়। তো আমার পক্ষে সেটা সম্ভব না আর কি। বাড়ির কাছে যদি থাকতো বাজারঘাট, তাহলে কি বলতো সবটা করে নিতে পারতাম। তো এই যে নিচে কিন্তু ঠাকুরকে বসিয়ে এখানেই কিন্তু আমি পুজোটা করলাম। আর জানো তো, আমি কিন্তু শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছি না। তোমরা কে কে এই যে শ্রাবণ মাসে কিন্তু অনেকে আছে পুরো একটা মাস নিরামিষ খায়। তবে যাই হোক, আজকে ক্যামেরাটা অফ করে কিন্তু ঠাকুর পুজোটা করলাম, আর আজকে পুজো করতে আমার অনেকটাই সময় লেগে গেছে। তো যাই হোক, ভাবলাম শিব ঠাকুরকে না আলাদা করে একটা জায়গাতে বসাবো, তাহলে আমার পুজো করতে বেশ সুবিধা হবে, কারণ সব ঠাকুর একটা জায়গাতে না প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়ে যায়, একটু ভালোভাবে পুজো করতে পারি না। তো যাই হোক, আমার সিংহাসনটা ছোট, আর বুঝতে পারো এতগুলো ঠাকুর, তো একটু অসুবিধা হয়ে যায়। যাই হোক, আজকে একদমই সিম্পল রান্নাবান্না করছি। এদিকে গাজর আলু ভাজা, আর এদিকে আমার জন্য ওই যে ডাল আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর ছেলের জন্য একটু ডিমের তরকারি করছি, কারণ ও ডিম খেতে পছন্দ করে। আজকে কয়েকটা দিন সেরকম খাচ্ছিল না, তো ভাবলাম চলো ওর জন্য অল্প করে একটু ডিমের তরকারি করি, যদি ও পছন্দ করে বা যদি একটু খায় সে কারণে। তো যাই হোক, এদিকে দেখো আমি টুকটুক করে রান্নাবান্না সেরে নিচ্ছিলাম। রান্নাগুলো কমপ্লিট করে তারপরে যাব ছেলেকে আনতে। আমি যেহেতু সকালে উঠি অনেকটা আগে, তো সেহেতু কিন্তু আমার কাজগুলো খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ আমি করতে পারি। আগে কি বলতো, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে রান্না করতাম, আমি প্রচণ্ড পরিমাণে মানে হাঁপিয়ে যেতাম, ভীষণ কষ্ট হতো, কারণ একবার বাড়ি থেকে বেরো বাচ্চাকে নিয়ে আসার পর ও তো ভীষণ দুষ্টুমি করে, তারপরে আবার রান্নাটা রয়ে যায়, তখন সামলাতে আমার কষ্ট হয়ে যেত। এখন আমি চেষ্টা করি ওকে স্কুল থেকে নিয়ে আসার আগে অন্তত রান্নাটা কমপ্লিট করে নিতে, তাহলে কি বলতো, ও আসার পর ওকে স্নান করানো, কিছু একটা খাওয়ানো, সবটা কিন্তু আমি টাইমের মধ্যে করতে পারি।
তো একা সংসার হলে না অনেক সময় বুদ্ধি নিয়ে কাজ করতে হয়। এদিকে রান্নাঘরটা পরিষ্কার না করে আমি চলে গেছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে। তারপরে নিয়ে আসার পর ওকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি। তারপরে কি বলতো, ভাবলাম চলো একটু পেয়ারা কেটে দিই। তো দেখো আমার বর অনেকগুলো পেয়ারা এনেছিল, সবটা দেখেছো হলুদ হয়ে গেছে, মানে পেকে গেছে বেশি একটা আর কি। আরও অনেকগুলো রয়েছে, 2 কিলো এনেছে। তো ফেলতে ইচ্ছে করে না জানো তো। তো ভাবলাম চলো বিট নুন দিয়ে ছেলেকে একটু দিয়ে দিই, আর একটু আমি খাবো। ছেলেকে যখন আনতে গেছিলাম আমি একটা লঙ্কার প্যাকেট এনেছিলাম। আমরা যেহেতু গুঁড়ো লঙ্কা খাই না, খেলে প্রচণ্ড অসুবিধা হয়, সে কারণে এই যে একমাত্র মাখা খাওয়ার জন্য এটা নিয়ে এসেছি। তবে যখন একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা খেতে কিন্তু মোটামুটি বেশ ভালোই লেগেছে। দেখবে পেয়ারা পেকে গেলে সেরকম খেতে ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা থাকতে না খেতে বেশ ভালো লাগে। তবে যাই হোক, আজকে তো মঙ্গলবার ছিল, আজকে অনেকে কিন্তু বিপত্তারিণী পুজো করেছিল। তবে পাশের বাড়ি একটা দিদি এই যে বিপত্তারিণী পুজোর প্রসাদ আর এই যে টাকাগুলো দিয়ে গেছিলো। তো আমি কিন্তু হাতের মধ্যে বেঁধে নিয়েছি। আর অনেকে জানতে চাও আমার ছেলের নাম কি। আমার ছেলের নাম বিমান। আর আজকে জানো তো একটা ওয়েট মেশিন এসেছে, আর সেটা মোটামুটি বেশ ভালো। তো ভাবলাম চলো ছেলেকে দিয়ে এই যে শুরু করি। তবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।